বেশ কিছুদিন ধরেই আমি প্ল্যান করছিলাম আমার ট্যারান্টুলাদের নতুন ঘর বানিয়ে দিব, যেহেতু তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে। ছোট থেকে এমন বক্সগুলোয় বড় হওয়ার পর এখন তারা পাচ্ছে বিশাল সেটআপ। কোকোপিট, পাথর, একটা হাইডিং, কিছু ডাল এবং একটা ট্যাঙ্ক দিয়ে তৈরি করছি আমার প্রথম ট্যারান্টুলার জন্য একটা বিশাল সেটআপ। ট্যারান্টুলাদের ছোট জায়গায় রাখা লাগে, না হলে তারা ঠিক মতো খাবার ধরে খেতে পারে না। তাহলে এত বড় ট্যাঙ্কে সেটআপটা দিলাম। ভাবেন তো আমার ট্যারান্টুলাটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। এই ট্যাঙ্কের নতুন বাসিন্দা হতে যাচ্ছে আমার জীবনে নেওয়া প্রথম ট্যারান্টুলা, মেক্সিকান ফায়ার লেগ ট্যারান্টুলা, যাকে আমি নিয়েছিলাম 1 ইঞ্চি থাকতে। এখন তো মাশাআল্লাহ সে অনেক বড় হয়ে গিয়েছে, হয়তোবা দেখতেই পাচ্ছেন। যেহেতু ওই সবচেয়ে বড় এবং বয়স্ক, সে আমাদের এখানে ট্যারান্টুলাদের মধ্যে পাবে সবচেয়ে বড় সেটআপ। তাকে নতুন সেটআপে ছাড়ার পর তার অ্যাক্টিভিটিস গুলো দেখে মনে হইলো যে না, তার এই সেটআপটা ভালোই পছন্দ হয়েছে, কারণ সে আমাদের সামনেই পুরোটা ট্যাঙ্ক এক্সপ্লোর করেছে। আমার পালন করা এই ফ্যান্সি পোকাকে যাতে অন্য পোকা না খায় ফেলে, মানে এই পিঁপড়াটা, তাই দিয়ে দিচ্ছি ফিনিশ পাউডার, তারপর এটার উপরে বসাচ্ছি তাদের ট্যাঙ্কগুলো। আমার মেক্সিকান ফায়ার লেগ ট্যারান্টুলাটা যে সেটআপে ছিল, সেই সেটআপে এখন যাচ্ছে আমার নেওয়া দ্বিতীয় ট্যারান্টুলা, যার নাম হচ্ছে রেডনি। যেহেতু সেটআপটা নতুন এবং এখানে বাসিন্দাটাও নতুন, তাই নতুন কিছু ডেকোরেশন এবং হাইডিং দেওয়াটা খুবই জরুরি। এই যে এটা হচ্ছে এই সেটআপের নতুন বাসিন্দা এবং আমার পালন করা দ্বিতীয় ট্যারান্টুলা, যার নাম হচ্ছে রেডনি ট্যারান্টুলা, এবং মাশাআল্লাহ সে সৌন্দর্যের মধ্যেও কিন্তু টপ 3 তেই আছে। মেক্সিকান ফায়ার লেগ এবং রেডনি ট্যারান্টুলারা তাদের নিজেদের প্রদর্শন করতে খুবই ভালোবাসে, তাই তাদের সেটআপগুলো একটু খোলা খোলা এবং কোনো কেভ সিস্টেম নাই। আমার রেডনি ট্যারান্টুলার প্রথম সেটআপের ভিতরে যাচ্ছে এমন একটা ট্যারান্টুলা যে নিজেকে হাইড করতে খুব পছন্দ করে, এবং তার জন্য এখানে বানানো হচ্ছে একটা কেভ সেটআপ। এই ট্যারান্টুলাটার নাম হচ্ছে পামকিন প্যাচ ট্যারান্টুলা, এবং বিশ্বাস করবে না, যখন আমার কাছে এই ট্যারান্টুলাটা আসছিল তখন তার সাইজ ছিল মাত্র 1 সেন্টিমিটার, এবং এই ছোট্ট বক্সের ভিতরেই তার একটা জগৎ ছিল, এবং এটার ভিতরে সে দৌড়াইতে পারতো লিটারেলি। তবে এখন আমি অনেক দেরি করে ফেলেছি এবং এই বক্সের ভিতরে সে অনেক বড় হয়ে গিয়েছে, তাই তার জন্য আমরা বানিয়ে ফেলেছি এই কেভ ওয়ালা একটা নতুন সেটআপ, যেটাকে সে নিজের মতো সাজিয়ে নিবে পরে। নেক্সট যে ট্যারান্টুলার জন্য আমরা সেটআপ বানাতে যাচ্ছি, সেটা কোনো পুরাতন ট্যাঙ্ক না, সম্পূর্ণ নতুন একটা সেটআপ। থাইল্যান্ডে আমি দেখেছি তারা ট্যারান্টুলা এবং অন্যান্য জিনিস এইরকম কেজেই পালে। রেপ্টোনিস নামে পেজ থেকে আমি নিয়েছি এই ট্যারান্টুলার সেটআপটা, যেটা আনবক্সিং করতে খুবই স্যাটিসফাইং, এবং আমি মনে করি পুরাতন ট্যাঙ্কগুলা থেকে সবচেয়ে বেশি সুন্দরই লাগছে হয়তো বা এই ট্যাঙ্কটা। এবং এই ট্যাঙ্কের বাসিন্দা হচ্ছে আমার এখানের সবচেয়ে অ্যাগ্রেসিভ ট্যারান্টুলা, বালফিউরি ট্যারান্টুলা। এরা পুরোপুরি কলোনিয়াল হইলেও আমার এটা খুবই বাজি। তাকেও আমরা একটা ছোট বক্স থেকে বের করে দিয়ে দিলাম একটা বড় সেটআপে। আগের সবগুলা ট্যারান্টুলাকে তাদের নতুন সেটআপে দিতে আমার কোনো রকম ভয় লাগেনি এবং প্রেসারও লাগেনি, কিন্তু এইটারে আমার বের করতে যা মনে হয়েছে যে আমারে খাই ফেলবে। বক্সটা খোলার পর থেকেই কেমন জানি একটা অ্যাগ্রেশন দেখাচ্ছিল, এবং ট্রান্সফারের টাইমে আমার মনে হয়েছে সে ভাইগা যেতে পারে। তবে অবশেষে তাকে তার নতুন সেটআপে দেওয়ার পর অনেকটা স্বস্তি পাইছি, এবং তাকে দেখতেও অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আমার কালেকশনে কিন্তু আরো অনেকগুলো ট্যারান্টুলা আছে যারা এখনো ছোট, 1-2 সেন্টিমিটার। ইনশাআল্লাহ তারা বড় হইলেও তাদের যখন একটা নতুন সেটআপ দিব, তখন আমি দেখাবো আপনাদের আমার পুরো কালেকশন, ট্যারান্টুলার কালেকশন। দেখো নেক্সট ভিডিও।